সম্প্রতি অস্ট্রেলিয়ার নেলসন বে সৈকতে আটকে পড়া ১৫০টিরও বেশি তিমিকে হত্যা করা হয়েছে। সমুদ্রে আটকে পড়ার কারণেই তাদের হত্যা করা হয়েছে, এমনটাই জানিয়েছেন হত্যাকারীরা। হত্যা করা তিমিগুলো সিউডোরকা ক্রাসিডেন্স নামে পরিচিত। সাধারণত এই ধরনের তিমিরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং তিমিরা মাঝে মাঝে রহস্যজনকভাবে উপকূলে উঠে আসে। এখন পর্যন্ত বে সৈকতে তিমিগুলো উঠে আসার সঠিক কারণ জানা যায়নি, তবে ধরে নেওয়া হচ্ছে তাদের স্বভাবজাত কারণেই হয়তো উপকূলে উঠে এসেছে তারা। এই ধরনের ঘটনায় বিশেষজ্ঞরা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন, তবে কখনো কখনো পরিস্থিতি এতটাই কঠিন হয় যে গুরুতর আহত বা বেঁচে থাকার অনুপযুক্ত অবস্থায় থাকা প্রাণীদের কষ্ট লাঘবের জন্য দুঃখজনকভাবে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় তাসমানিয়ার প্রকৃতি সম্পদ ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, যেসব তিমি সমুদ্র সৈকতে আটকা পড়েছিল তার মধ্যে অনেক তিমি ছিল মারাত্মকভাবে আহত ও ক্লান্ত, যাদের উদ্ধার করা সম্ভব ছিল না। এছাড়া সৈকতটি ছিল দুর্গম এবং উদ্ধার অভিযান চালানোর জন্য বিশেষ যন্ত্রপাতি আনার সুযোগ সীমিত ছিল। এ বিষয়ে ডিইএনআর তাসমানিয়া এক বিবৃতিতে বলেছে, তিমিগুলোকে প্রাকৃতিকভাবে পচে যাওয়ার জন্য তারা নিজেরাই উপকূলে উঠে এসেছিল। এর অর্থ হলো তারা পরিবেশের অংশ হিসেবে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হবে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর বিশেষজ্ঞরা এখনো তদন্ত করছেন, কেন এত সংখ্যক তিমি একসঙ্গে উপকূলে চলে এলো। গবেষকদের ধারণা ৩টি কারণে এই ঘটনা ঘটতে পারে। প্রথমত, তিমিরা সাধারণত সোনার প্রযুক্তি ব্যবহার করে চলাচল করে, তবে কখনো কখনো সমুদ্রের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, গভীরতা পরিবর্তন বা অন্য কোনো কারণে তারা ভুল করে উপকূলে চলে আসতে পারে। আবার তিমিরা খুব সামাজিক প্রাণী এবং সাধারণত দলের নেতার অনুসরণ করে। যদি দলের একজন ভুল করে তীরে উঠে আসে, অন্যরাও তার পথ অনুসরণ করতে পারে। অথবা পানির দূষণ, সাবমেরিন সোনার ব্যবহার বা জলবায়ুর পরিবর্তনও এর জন্য দায়ী হতে পারে। তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ এই তিমিদের কাছাকাছি না যায় এবং উদ্ধারকর্মীদের কাজে ব্যাঘাত না ঘটে। তাসমানিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে আগে বহুবার তিমির দল আটকা পড়েছে। 2022 সালে তাসমানিয়ার পশ্চিম উপকূলে 230টিরও বেশি পাইলট ওয়েল আটকে পড়েছিল, যার মধ্যে মাত্র 35টি প্রাণে বেঁচে যায়। এই ঘটনায় বন্যপ্রাণী ও সামুদ্রিক পরিবেশের একটি গভীর সংকেত দেয়, যা বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় হয়ে উঠেছে। এখন বিশেষজ্ঞরা এই ঘটনার কারণ খুঁজে বের করতে কাজ করছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় প্রতিরোধ করা যায়। তবে মহাসাগরের প্রতিকূল পরিস্থিতি এবং প্রবল জোয়ারের কারণে তিমিগুলোকে ফেরত পাঠানো কঠিন হয়ে পড়ে। এ কারণেই তিমিগুলোকে হত্যা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন তারা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।